শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানাই গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আজ সোমবার, এখন মোটামুটি সকাল 9টা বাজে। সকালবেলায় উঠে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, যথারীতি চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু ইলিশ মাছ করব, কিন্তু অন্যভাবে। একেবারে পাতলা ঝোল বানাবো বেগুন আর কুমড়ো দিয়ে। তার সাথে থাকবে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন। সর্ষে দিয়ে মাছটা, ইলিশ মাছটা আমার বাড়িতে খুব কম হয়, কারণ মেয়ে একদম সর্ষে খেতে ভালোবাসে না। আর সর্ষে দিয়ে ভাপা করতে গেলে সেই জলটা দিয়ে তো ছাকা যায় না সর্ষেটা, ওই জন্যে খুব একটা ভাপা আমার বাড়িতে হয় না। কিন্তু এই ঝোলটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর ছোটোবেলা এই কুমড়ো বেগুনের ঝোলটাই আমি ইলিশ মাছে খেয়ে বড় হয়েছি। ম্যাক্সিমাম টাইম আমাদের বাড়িতেও এরকম সর্ষে ছাড়াই এই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আর বেগুন দিয়ে যে ঝোলটা, সেটাই হতো ইলিশ মাছের বেশিরভাগ সময়। তো এখানে কুমড়ো আর বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মাছগুলোতে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠে কাজ করে নিয়েছি, কারণ একবার সন্ধ্যেবেলায় বা বিকালবেলার দিকে একটু বেরোতে হবে। কারণ পুজোর বাজার হয়ে গেলে ওই লাস্ট মিনিট সাজেশনের মতন লাস্ট মিনিট কিছু পুজোর বাজার এখনও রয়ে গেছে। আর সঙ্গে তো মেয়ে আছে, জানেনই, এই ক্লিপটা, কানেরটা, এই টুকিটাকি জিনিস এখনও কেনা বাকি রয়ে গেছে, সেটাই কিনতে যাব। এই দেখুন, এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। একটু তেলে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা জল। এবার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ি। আপনারা যারা গুঁড়ো লঙ্কাটা খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু ঝোলের টেস্ট দুর্দান্ত হবে। এবার দিয়ে দিলাম মাছগুলো। আপনারা চাইলে একটু মাছগুলোকে আগে ভেজে নিতে পারেন, যারা মনে করছেন যে কাঁচা মাছ খাবেন না। এখানে মাছটা খুব ভালো ছিল আজকে, তাই আমি এখানে কাঁচাই রান্না করছি। আর ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ইলিশ মাছ আমার এখানে হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এরপরে কুমড়ো আর বেগুন যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ আরেকবার ফুটিয়ে নিলেই রেডি আমার ইলিশ মাছের পাতলা ঝোল। এবার একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই ইলিশ মাছের ঝোল থাকলে আর ভাতের জন্য কিচ্ছু লাগে না। আমার মেয়ের তো আর ইলিশ মাছের ঝোল এরকম হলে আর তো কিছু চাই না, সে বাটি করে ঝোল নিয়ে খায়। দুপুর হয়ে গেছে, সমস্ত কাজ বাগিয়ে চলে এসেছি খেতে। এই দেখুন, ইলিশ মাছের ঝোল আর ভাত নিয়ে নিচ্ছি, তার সাথে একটা কুমড়ো, বেগুন আর এক পিস মাছ। ব্যাস, খেয়ে নিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ব। একটু সাজুগুজু করে মা আর মেয়েতে মেট্রোতে চেপে পড়েছি। গন্তব্য কিন্তু গড়িয়াহাট। তো গড়িয়াহাটে যেতে গেলে প্রথমে নামতে হবে আমাদের কালীঘাটে। কালীঘাটে নেমে 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলে এখানে একজন ভদ্রলোক বসে থাকেন, যিনি অনেক কিছু মাখেন, পেয়ারা, কামরাঙা, বাতাবি লেবু, টমেটো, বিলাতি আমড়া, আম, কি নেই। তো আমরা এখানে বাতাবি লেবু মাখা নিয়ে নিয়েছিলাম, আর বাতাবি লেবুটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো এখানে দাঁড়িয়ে মা মেয়েতে খেয়ে নিয়ে উঠে পড়েছি একদম শেয়ারের অটোতে পিছনে একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোকের সাথে আমি বসেছিলাম, আর সামনে বসেছিল গুটু। রাস্তার দুধারে এরকম ইলেকট্রনিক হোর্ডিং বোর্ডের জন্যে পুরো রাস্তাটা একদম চকচক করছে আলোতে। সব কিছু, পরিবেশ, এই সাজগোজ সব কিছু বুঝিয়ে দিচ্ছে মা আসতে আর বেশি দেরি নেই। যখন চারপাশটা এরকম পুজোর সাজে সেজে ওঠে তখন কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, ভদ্রলোক আর ভদ্রমহিলা নেমে পড়েছে, আর গুটুকে পিছনে ডাকলাম। ও এমন আসতে যে মাথায় লাগালো, আবার হেসে হেসে বলছে যে সবাইকে দেখাও আমার মাথায় লেগেছে। বুঝুন কাণ্ড। চলে এসেছি গড়িয়াহাটে। আর এই দেখুন, আজকে কিন্তু উইকডেজ, তাতেই দেখুন কি সাংঘাতিক ভিড়। আসলে আমার আপনার মতন সবারই তো পুজোর বাজার আছে।
ফুটপাতে কত কিছু যে বসেছে, সেই গামছা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, একেবারে বেড কভার, বেডশিট, ব্লাউজ, কি নেই। আর তার সাথে তো জুয়েলারির দোকানগুলোতে ঢোকা ভার। এই জুতোর দোকানটায় আমি বেশ কিছুক্ষণ আমি আর মেয়ে দাঁড়িয়েছিলাম। কি দারুণ দারুণ জুতো সব দেখুন। আর কি নেই এই জুতোর দোকানটায়। যেমনি স্লিপার্স আছে, তেমনি ফ্ল্যাটস থেকে ধরে হিলস থেকে ধরে সমস্ত কিছু। নিউ মার্কেটে যেমনি ফুটপাতে দোকান বসলো, বেশ অনেকটা চওড়া রাস্তা বলে এত ঘিঞ্জি নয়, কিন্তু গড়িয়াহাটে কিন্তু বেশ অনেকটাই মানে ঘিঞ্জি। একদিকে দোকান আছে, আবার তার সাইডে সাইডে উল্টো দিকে রাস্তায় কিন্তু এরকম ছোট 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 স্টল বসেছে। আর স্টলগুলোতে কি দারুণ দারুণ সব জিনিস। এবার চলে এসেছি মা মেয়েতে পোর্সিলিনের জায়গাটাতে। মানে এখানে না এই রাস্তাটা জুড়ে বিভিন্ন পোর্সিলিনের জিনিস পাওয়া যাচ্ছিল। আমাদের দুটো বাটি কেনার ছিল, সেটাই এখানে চুজ করে নিচ্ছিলাম, কিন্তু কোনটা ছেড়ে কোনটা রাখি। এত তার ভ্যারাইটিস, এত ডিজাইন, দেখে তো মনটা একদম ভরে গেছিলো। বাটি কিনেই চলে এসেছিলাম। এই যে মেয়েদের যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস, ঘরে হাজারোটা থাকলে তবু এই দোকানটা দেখলেই, এরকম কোনো দোকান দেখলেই কিন্তু পাটা অটোমেটিক্যালি আটকে যায়। আর পুজোর আগে তো অবশ্যই। এখানে মেয়ে কানের দুল দেখে নিচ্ছিল। আর কি যে সুন্দর সুন্দর কানের দুল, হাড়ের সেট, এত কিছু এসছে, দেখে সত্যি খুব ভালো লাগছিল। তখন ঘরে কি আছে সেটা ভুলেই গেছি। যাই হোক, গড়িয়াহাট থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা অ্যাক্রোপলিস মলে। এই অ্যাক্রোপলিস মলে আসলেই আমার দুর্গাপুরের জাংশন মলের কথা মনে পড়ে যায়। জাংশন মলটা দুর্গাপুরের একদম এরকম অ্যাক্রোপলিস মলের মতন। এখানে একটি দুর্গা প্রতিমা রাখা ছিল। মা এখানে সপরিবারে বিরাজমান। আর মায়ের মুখটি এত সুন্দর, এখান থেকে যেন নড়তে মন করছিল না। প্রতিমাটি দেখে একটা কথা মনে হলো, যে মা যেমনি 5 দিনের জন্যে তার বাপের বাড়িতে ঘুরতে আসেন, আমি আমার বিয়ের প্রায় 22 বছর পর এই প্রথমবার বাপের বাড়ি যাব মায়ের মতন। হয়তো 5 দিন নয়, হয়তো বেশ আরও কিছু দিনের জন্যে, কিন্তু যাব তো। এত বছর বিয়ে হয়েছে, সেই দুর্গাপুরেই থাকতাম বলে সেই ঘটা করে বাপের বাড়ি যাবার ব্যাপারটা কিন্তু হয়নি। কলকাতায় আসার সূত্রে সেইটা কিন্তু এবার হবে। আমিও মায়ের মতন বাপের বাড়ি যাব, এটা ভেবে কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেল। ছোটোবেলায় ষষ্ঠীর দিন মামা বাড়ি আসতাম, তার যে আনন্দটা, সেটা যেন এত বছর পর আবার ফিরে পেলাম, এই কথাটা মনে হওয়ার সাথে সাথেই। যাই হোক, দুজনে মিলে কথা বলতে বলতে চলুন ওপরে যাই। ওপরে ফুড কোর্টে গিয়ে একটু পেট পুজো করতে হবে। বেশ রাত্রি মোটামুটি 8টা বেজে গেছে। এবার একটু খেয়ে দিয়ে বাড়ির দিকে ছুটতে হবে। চলে এসেছি কেএফসিতে অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস, তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা কোল্ড ড্রিঙ্কস। মেয়ে অর্ডার দিচ্ছিল, আর আমি এখানে বসে যা যা জিনিস কিনেছি সেটা একটা চেয়ারের উপরে রেখে এই পুরো শপিং মলটার একটু ভিডিও তুলছিলাম। বেশ ভালো লাগছিল, কত লোক ঘোরাঘুরি করছে দেখতে। চলুন, কথা বলতে বলতে এখানে খাবার চলে এসছে, তাহলে আমরা দুজনে একটু গল্প করি আর খাবারটা খাই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন অবধি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই।